আসলে ম্যানিফেস্টেশন কথাটা আজকাল খুব চলছে। কিন্তু বেশিরভাগ মানুষই এটার মানেটা ঠিকমতো জানে না। মনে করে ওই একটা কিছু ভাবলাম, ভেবে পেয়ে গেলাম, ওটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। কিন্তু ব্যাপারটা একদমই এরকম ব্যাপারটা একদমই নয়, এবং এটার অনেক গভীর ব্যাখ্যা আছে, অনেক স্পিরিচুয়াল ডেপথ আছে ব্যাপারটার। কনশাসনেস বা চেতনা বা ধর আত্মজ্ঞান, সে যখন এমবডিড হয়, অর্থাৎ বিমূর্ত থেকে মূর্ত হয়, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস থেকে একটা দেহ ধারণ করে, সেটাকেই ম্যানিফেস্টেশন বলে। মানে প্রকাশ। প্রকাশ মানে কোথায় প্রকাশ? প্রকাশ এই এই 3D ওয়ার্ল্ডে। 3D ওয়ার্ল্ড ইন দ্য সেন্স 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড, যেটাকে আমরা আমাদের 5টা সেন্স দিয়ে আমরা অনুভব করতে পারি। Hello, beautiful souls. Welcome to my channel Eternal Freedom, and welcome to another episode of my collaborative podcast with Turiya 5D, Stepping into Authentic Self. আমি মঞ্জরি ওরফে কলি, আমি দেবর্ষী ওরফে শুভ, এবং এই পডকাস্টে আমরা অথেন্টিক কনভারসেশন ও স্টোরি টেলিংয়ের মাধ্যমে সেলফ ডেভেলপমেন্ট, ম্যানিফেস্টেশন এবং স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের নলেজ শেয়ার করি। এই পডকাস্ট ক্রিয়েশনের পিছনে আমাদের উদ্দেশ্য হলো নিজেদের শিক্ষা, নিজেদের জার্নি তোমাদের সাথে শেয়ার করা, যাতে তোমরা নিজেদের বেস্ট পসিবল ভার্জন হয়ে উঠতে পারো এবং সো কল্ড ইম্পসিবলকে পসিবল করতে পারো। তাহলে আর দেরি না করে শুরু করা যাক। মানুষের জীবনে ডিফারেন্ট এরিয়াজে নানা রকম প্রবলেমস থাকে, অ্যান্ড সেরকমই একটা প্রবলেম হলো হেলথ প্রবলেম, আ বিগ ওয়ান। কিন্তু ওয়েন দের ইজ আ হেলথ প্রবলেম, দ্যাট বিকামস দ্য ওনলি সোলো প্রবলেম। তো আজকে কলির কাছে শুনবো, হাউ টু ম্যানিফেস্ট অ্যাবান্ডেন্স অফ গুড হেলথ। হাউ ক্যান দ্যাট বি রিয়েলি পসিবল? হেলথ ম্যানিফেস্টেশনের ব্যাপারে কথা বলার আগে আমি বলি ম্যানিফেস্টেশন ব্যাপারটা ঠিক কী। যদি বাংলায় অনুবাদ করতে হয়, ম্যানিফেস্টেশন বললে বোঝায় প্রকাশ বা উদ্ভাস বলা যেতে পারে। তো এটাই হলো ম্যানিফেস্টেশনের বাংলা তর্জমা। তর্জমা? তর্জমা মানে অনুবাদ বা বাংলা মানে, ঠিক আছে? তো মানে যেটা বিমূর্ত সেটাকে মূর্ত করা, বা অপার্থিবকে পার্থিব করা, বা ইংরেজিতে বলতে গেলে যা অ্যাবস্ট্রাক্ট তাকে এমবডিড করা। আই সি। আচ্ছা, তো বা ধর কোনো একটা জিনিস যেটার কোনো অবয়ব নেই, অনবয়ব, সেটাকে অবয়বে পরিণত করা, মানে যেটার কোনো বডি নেই সেটাকে ওই এমবডিড করা। ঠিক আছে? অবশ্যই। বেশ বেশ, শুনতে তো খুব দারুণ লাগছে, কিন্তু একটু একটু ব্যাখ্যা করবেন? তাতে খুব সুবিধা হবে বুঝতে। হ্যাঁ, নিশ্চয়ই ব্যাখ্যা করব। তো আসলে ম্যানিফেস্টেশন কথাটা আজকাল খুব চলছে, কিন্তু বেশিরভাগ মানুষই এটার মানেটা ঠিকমতো জানে না। মনে করে ওই একটা কিছু ভাবলাম, ভেবে পেয়ে গেলাম, ওটাই হচ্ছে ম্যানিফেস্টেশন। কিন্তু ব্যাপারটা এরকম ব্যাপারটা একদমই নয়, এবং এটার অনেক গভীর ব্যাখ্যা আছে, অনেক স্পিরিচুয়াল ডেপথ আছে ব্যাপারটার। তো অত ডেপথে না গিয়েও আমি ওপরও যদি আজকে বলি, তাহলে বলতে হয় যে ম্যানিফেস্টেশন আসলে কি। আসলে হচ্ছে কনশাসনেস বা চেতনা বা ধর আত্মজ্ঞান। মানে প্রত্যেকেরই মধ্যে একটা কনশাসনেস আছে, একটা চেতনা আছে। মানে উই আর অ্যাওয়্যার দ্যাট উই আর, অ্যাগ্রিড। রাইট? তো এবারে এই কনশাসনেস বা এনার্জি, এবারে আরেকটা প্রশ্ন আসতে পারে যে হোয়াট ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ অল দ্য ক্রিয়েশন। মানে এই ক্রিয়েশনটা হলো কি করে? তার মানে দেয়ার মাস্ট বি সাম এনার্জি অর সামথিং, যার ফলে যা সৃষ্টির মূলে, এক্স্যাক্টলি। এবার ওই সৃষ্টির মূলে যেটা, সেটাকে অনেকে বলে গড বা ঈশ্বর, অনেকে বলে কনশাসনেস বা চেতনা। তো এই কনশাসনেস বা চেতনা একটা এনার্জি বলা যেতে পারে। বিজ্ঞানের ভাষায় বলতে গেলে ইটস অ্যান এনার্জি। এবং এই এনার্জি ইজ লাইক ওয়াটার, ঠিক জলের মতো, যার কোনো শেপ নেই, যার কোনো কালার নেই, যার গন্ধ নেই, কিছুই নেই, যাকে ধ্বংস করা যায় না, যাকে তৈরি করা যায় না, যাকে নষ্ট করা যায় না। ইটস জাস্ট লাইক ওয়াটার। এবং ওয়াটারের আমরা খুব ভালো করে জানি যে জলের সব থেকে বড় গুণ হচ্ছে তুই সেটায় যে কালার মেশাবি
সেটা সেই কালারে রূপ পরিণত নিয়ে হবে, এক্স্যাক্টলি যে শেপের পাত্রে রাখবি সেই রূপ সেই শেপটা ধারণ করবে, এবং যে এটাই যে গন্ধ মেশাবি সেই গন্ধ বেরোবে। সো দ্যাটস হোয়াট ওয়াটার ইজ, ভেরি ফ্লেক্সিবল। ভেরি ফ্লেক্সিবল, এক্স্যাক্টলি। এবং কনসিয়াসনেস সো তাই, এনার্জিও তাই, যে রূপ ধারণ করাতে চাইবি সেই রূপই ধারণ করে। এবং এই কনসিয়াসনেস বা গডই যদি আমি সেটাকে বলি, সে যখন এমবডিড হয়, অর্থাৎ বিমূর্ত থেকে মূর্ত হয়, একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস থেকে একটা দেহ ধারণ করে, সেটাকেই ম্যানিফেস্টেশন বলে। মানে প্রকাশ। প্রকাশ মানে কোথায় প্রকাশ? প্রকাশ এই 3D ওয়ার্ল্ডে। 3D ওয়ার্ল্ড ইন দ্য সেন্স 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ড, যেটাকে আমরা ছুঁতে, আমাদের 5টা সেন্স দিয়ে আমরা অনুভব করতে পারি, ছুঁতে পারি, শুঁকতে পারি, দেখতে পাই, ওয়াও। শুনতে পাই। ঠিক আছে? সো গড ইজ ম্যানিফেস্টিং ইন আ বডি, বা কনসিয়াসনেস ইজ টেকিং আ ফর্ম। এবারে তো ম্যানিফেস্টেশন ব্যাপারটা হচ্ছে সেটাই, কিন্তু লোকে ভাবে এটাকে, এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কোনো ফিজিক্যাল ডিজায়ারকে ম্যানিফেস্ট করা সেই ব্যাপারটা কি? রাইট। সেই ব্যাপারটাও একই, একদমই রিলেটেড, কোনো আলাদা বিষয় নয়। যখন কোনো একটা কিছু আমার ডিজায়ার বা আমার মনের মধ্যে আছে, আমার স্বপ্নে আছে, আমার চিন্তায় আছে, তখন সেটা এই 3D ওয়ার্ল্ডে নেই, মানে এই 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে সেটার এক্সিস্টেন্স নেই, কিন্তু আমার মনের মধ্যে আছে, আমার চেতনায় আছে। আমি সেটাকে 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে প্রকাশ করার চেষ্টা করছি, অর্থাৎ ম্যানিফেস্ট করার চেষ্টা করছি। ঠিক আছে? তো এবারে প্রশ্নটা হচ্ছে যে কেমন করে, যদি বলি কনসিয়াসনেস কেমন করে একটা ফর্ম ধারণ করেছে, সেটা যে কোনো ফর্ম হতে পারে, নট নেসেসারিলি যে একটা হিউম্যান বডির ফর্মই হতে হবে, একটা হিউম্যান বডি হতে হবে, অন্য যে কোনো ফর্ম, সমস্ত ফর্মই অ্যাকচুয়ালি ফিজিক্যাল ম্যানিফেস্টেশন অফ দ্যাট কনসিয়াসনেস বা এনার্জি। কোনো একটা, এটা তো আমরা সবাই জানি না, হয়তো খুব কথাটা একটা খুব স্পিরিচুয়ালি একটা মনে হতে পারে যে কী ঢপের কথা বলে যাচ্ছে, কিন্তু আমি যদি সায়েন্সের দিক দিয়েও বিচার করি, সায়েন্সও কিন্তু একই কথা বলছে। প্রত্যেকটা পদার্থের মধ্যে ছোট, মানে সব থেকে ছোট কণা, সেই ছোট কণা এখন আরও অনেক, মানে সেটা প্রথমে আমরা পড়েছিলাম সেটা অণু, তারপরে পড়লাম পরমাণু, তারপরে পড়লাম যে তার ভেতরে আরও অনেক ছোট ছোট কণা আছে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, হোয়াট এভার। কিন্তু আমরা জানি যে প্রত্যেকটা পদার্থের মধ্যেই যে সব থেকে ক্ষুদ্রতম কণা, সেটা কিন্তু সেম, সেটা আমরা জানি। একদমই তাই। মানে তুইও অণু পরমাণু দিয়ে তৈরি, আমিও অণু পরমাণু দিয়ে তৈরি, এবং যে কোনো একটা জিনিস, যে কোনো একটা জড় পদার্থ কিন্তু অণু পরমাণু দিয়েই তৈরি। কোয়ান্টাম ফিজিক্স বোধহয় এগুলো নিয়ে আরো ডিল করে। হ্যাঁ, ডিল করে, একদমই তাই। আমি অত বেশি ব্যাখ্যানায় যাচ্ছি না, কিন্তু যেটা মেন কথা সেটা হচ্ছে যে আমাদের কোরে যে জিনিসটা, একদম ভিতরে যে জিনিসটা, সেটা সবার মধ্যেই কিন্তু সেম, সেটা সবার মধ্যেই আছে। সেই জন্যই হয়তো লোকে বলে, হয়তো না, সেই জন্যেই লোকে বলে যে ঈশ্বর এক, অ্যাকচুয়ালি, বা আমরা সবাই এক, দ্য কনসেপ্ট অফ ওয়াননেস, নাথিং এলস, দ্যাট ইজ যে আমরা সবাই, সায়েন্সও তাই বলছে, আমরা সবাই একই জিনিস দিয়ে তৈরি। ঠিক আছে? তো যে কোনো আমি একটা শেপ ধারণ করতে পারি, সেটা যে হিউম্যান বডি শেপ হতে হবে তার কোনো মানে নেই, সেটা কোনো জড় পদার্থও হতে পারে। এবার আমার ডিজায়ার যেটা বলছিলাম, আমার যে কোনো ডিজায়ার যখন সেটা আমার মনের মধ্যে আছে, সেটা ওই কনসিয়াসনেস বা এনার্জির ফর্মে আছে। যখন সেটা একটা অ্যাবস্ট্রাক্ট থেকে একটা, মানে এমবডিড হচ্ছে বা একটা বডি ধারণ করছে, অর্থাৎ কিনা তখন আমি সেই ডিজায়ারটাকে ছুঁতে পারছি বা অনুভব করতে পারছি এই জগতে, এই 3D ওয়ার্ল্ডে। ফর এক্সাম্পল, আমি যদি ধরি যে আমি অনেক টাকা পয়সা পেতে চাই, ঠিক আছে? তো যদি টাকা পয়সা পাওয়াটাই আমার ডিজায়ার হয়ে থাকে, তাহলে আমি যখন মনে মনে এই জিনিসটা ভাবছি বা ইম্যাজিন করছি, তখন যে আমি অনেক টাকা পয়সা পেয়েছি বা আমি সেটাকে এক্সপিরিয়েন্স করছি, তখন সেটা এই 3D ওয়ার্ল্ডে হচ্ছে না, তখন ওটা কনসিয়াসনেসের লেভেলে আছে, মানে একটা এনার্জেটিক লেভেলে আছে। যখন ম্যানিফেস্ট হয়ে যাচ্ছে, কখন বলছি, যখন সেই এনার্জেটিক লেভেলে আমি যেটা এক্সপিরিয়েন্স করেছিলাম সেই জিনিসটা
ঘটে গেল, মানে সেই জিনিসটা আমি হাতে পেলাম, এক্স্যাক্টলি, একদমই তাই। তো ঠিক একইভাবে প্রত্যেকটা জিনিসই ক্রিয়েট হয়েছে, মানে কনসিয়াসনেস অর গড ওয়ান্টেড টু টেক আ ফর্ম, টেক আ শেপ। মানে এই ঘরে এই মুহূর্তে যা যা দেখতে পাচ্ছি, at one point of time it was in someone's imagination. ইয়া, অ্যান্ড শুধু তাই নয়, এই প্রত্যেকটা জিনিসই সামওয়ানস ইমাজিনেশন ঠিক নয়, মানে কোনো পার্সনের ইমাজিনেশন নয়, ওই পার্টিকুলার Collective imagination or collective consciousness. কনসিয়াসনেসের ইমাজিনেশন, দ্য ইমাজিনেশন অফ কনসিয়াসনেস। ওকে, এবং এই বিষয়টা কোনো অবাস্তব বিষয় নয়, যদিও আপাতভাবে শুনলে এটা মনে হয় যে কী অবাস্তব কথাবার্তা বলে চলেছে, কিন্তু ব্যাপারটা একদমই অবাস্তব নয়। এবং আমাদের প্রত্যেকের মধ্যে এটা বোঝার ক্ষমতা আছে, রিয়ালাইজ করার ক্ষমতা আছে পুরো, এবং সেটাকে এক্সিকিউট করার ক্ষমতাও আমাদের মধ্যেই আছে। কারণ আমরা ওই যেটা বললাম, একদম করে কিন্তু আমরা কনসিয়াসনেস, বা some people call it God. If you are not comfortable, when somebody is not comfortable using the word God, that doesn't matter. That doesn't take away from that person its truth, its own being. That is consciousness. ঠিক আছে, এবার এবং সত্যি কথা বলতে কি, পৃথিবীর সমস্ত বড় বড় মানুষেরা কিন্তু এটার সন্ধান পেয়েছিল, বুঝেছিল। রিসেন্টলি আমি রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামলী কাব্যগ্রন্থের একটা কবিতা পড়ি, আমি বলে, হয়তো অনেকেই জানে এই কবিতাটার ব্যাপারে। সেই কবিতাটার প্রথম কয়েকটা লাইন হলো, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠল রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠল আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়। সত্যি কথাই এ তত্ত্ব কথা, কিন্তু তত্ত্ব কথা নয়, এটাই জীবনের আলটিমেট ট্রুথ। এবং কবিতাটা এত সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুর এটাকে ব্যাখ্যা করেছেন, এটা পড়ে আমি বুঝলাম যে রবীন্দ্রনাথ ঠাকুরও কিন্তু এই রিয়ালাইজেশনটা করেছিলেন, নইলে এরকম একটা কবিতা কেউ লিখতে পারে না। যেখানে বলছে যে গোলাপের দিকে চেয়ে বললুম সে সুন্দর, সুন্দর হলো সে। দিস ইজ ম্যানিফেস্টেশন। কনসিয়াসনেস wanted to manifest something beautiful. That took the form of a rose. So সেইভাবে দেখতে গেলে consciousness wanted to manifest itself through this human body of Manjari Sengupta, through this human body of Deborshi Rai Choudhury. Isn't it amazing? It is amazing. তো সেই জন্যই অ্যাকচুয়ালি করে গিয়ে আমরা কিন্তু সেই কনসিয়াসনেসই, যেটা আমরা ভুলে গেছি, আমরা ভাবছি শুধুমাত্র আমরা এই হিউম্যান বডিটুকুই, এবং যেহেতু আমরা ভুলে গেছি তাই আমরা ভাবি যে ম্যানিফেস্টেশন ইজ আ উইয়ার্ড কনসেপ্ট। ইটস নট আ উইয়ার্ড কনসেপ্ট। দ্যাটস হাউ উই ক্যান ম্যানিফেস্ট এনিথিং উই ওয়ান্ট। আচ্ছা, এবার আমাকে বল, হোয়াট মেড ইউ ফিল কি ইউ ওয়ান্ট টু ম্যানিফেস্ট গুড হেলথ? কেন হঠাৎ তুই হেলথ ম্যানিফেস্টেশনের দিকে গেলি কেন? আউট অফ এনিথিং ইফ দ্যাট ইউ ওয়ান্টেড, ইউ কুড হ্যাভ আস্কড ফর এনিথিং, বাট টু স্টার্ট অফ উইথ হেলথই কেন? আসলে তখন আমার ফিজিক্যাল হেলথের অবস্থা একদমই ভালো ছিল না। তো যদি সেই দিনগুলোর কথা আমি মনে করি, তখন আচ্ছা, এটা বলার আগে একটুখানি ওয়ার্নিং দিয়ে নিই, যে সমস্ত মানুষেরা মেনস্ট্রুয়েশন বা পিসিওডি এই জাতীয় কথাবার্তা সম্পর্কে নট কমফোর্টেবল, তারা এক্ষুনি স্কিপ করে চলে যেতে পারো, বিকজ আই এম গোয়িং টু টক অ্যাবাউট ইট। তো মোটমাট আমার তখন আমার অ্যাকচুয়ালি তখন বলতে কি একদম ছোটোবেলা থেকেই, যবে হোয়েন আই ফার্স্ট মেনস্ট্রুয়েটেড, যখন আমার ফার্স্ট পিরিয়ড শুরু হয়, তখন থেকে আমার ইরেগুলার পিরিয়ড ছিল, ঠিক আছে, এবং ঠিকভাবে পিরিয়ডস আসতো না। তো আমি তখন তো ছোটোবেলায় তো আমি হেভি খুশি, কি মজা, খুব খুব খুশি। কিন্তু তারপরে কি হলো, ইটস টোটালি স্টপড, মানে আসেই না। আরে ভাই, সমস্যাটা কি? এবার তারপরে আমি যথারীতি গাইনোকোলজিস্টের কাছে গেলাম। তো গাইনোকোলজিস্টের কাছে যাওয়ার পরে গাইনোকোলজিস্ট প্রথম যে কথাটা বলেছিল, তোমার পিসিওডি হয়েছে, কোনো দিন সারবে না। সো I totally accepted that. Back in those days, I was not aware of all these things. ঠিক আছে,
তো আমি ওকে, আমার কোনো দিন সারবে না, তোমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। আমি ওকে, আমাকে সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে। সো আই ওয়াজ টোটালি কনভিন্সড। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে ওষুধ খাওয়া, ডাক্তার দেখানো, অনেক কাণ্ডই আমি করেছি। ওই ডাক্তার থেকে আরেক ডাক্তার, এক ডাক্তার থেকে তারেক ডাক্তার, মানে কত ডাক্তার করেছি তার কোনো ডাক্তার বুদ্ধির কোনো লিমিট রাখিনি। কিন্তু দুঃখের বিষয়, মানে সমস্যাটা ঠিকভাবে সমাধান হচ্ছিল না। ওই সমাধান হয়, একটু ঠিক হয়ে যায়, আবার দেখি কিছুদিন বাদে ঘুরে ফিরে আবার হয় না। আরে ভাই, সমস্যাটা কি? তো এবারে যখন আমি এবার এটা এটা একটা, এবং এবং প্রতি মাসে একটা মানে টেনশন, এবং মানে আমি একটা ছেলেদের এটা বোঝানোটা একটু ডিফিকাল্ট, তাও আমি বোঝানোর চেষ্টা করছি যে ফর এক্সাম্পল তোর পটি হচ্ছে না, ঠিক আছে, অ্যাংজাইটি। তো ইউ উইল ফিল আনকমফোর্টেবল, রাইট? তো এই বিষয়টাও খানিকটা সেই রকমই, যে ইউ উইল ফিল আনকমফোর্টেবল, সমস্যাটা কি হয় না কেন? তো দ্যাটস ওয়াই আমি খুব এক্স্যাক্টলি আই ইউজ টু ফিল অ্যাংজাইটি হতো, যে অস্বস্তি বোধ হতো, খুব খুব প্রবলেম হতো। এবং দ্যাট ওয়াজ জাস্ট ওয়ান পার্ট অফ মাই ফিজিক্যাল হেলথ। আদার পার্টে যেটা ছিল সেটা হচ্ছে যে প্রচণ্ড আমার অ্যালার্জির সমস্যা ছিল। অ্যালার্জির সমস্যা বলতে মানে 2 দিন অন্তর অন্তর আমাকে, মানে বছরে কতবার আমি বলতে পারবো না, 5-6 বার তো বটেই, মানে একদম বিছানায় পড়ে থাকতে হতো। জ্বর, মাথায় ব্যথা, গলা ব্যথা, গলায় ঘা, মেন যেটা হতো গলায় বিচ্ছিরি ঘা, সেই ঘা থেকে মাথা ব্যথা এবং জ্বর, ঠিক আছে? এবং এটা বারবার হতো। এবং তার জন্য আমি কিছু কম ডাক্তার বুদ্ধি করিনি। এবং লাস্ট ফাইনাল যেটা ডাক্তার দেখিয়েছিলাম সেটা থেকে রিয়ালাইজ করেছেন যে ওকে, এটা আমার অ্যালার্জির সমস্যা। আগে এমনি তোর জেনারেল ফিজিশিয়ান দেখাতাম, তো সে স্পেশালিস্ট। হ্যাঁ, তারপর স্পেশালিস্ট সেই, তারপরে যাই হোক, আলটিমেটলি অ্যালার্জির ডাক্তার দেখে অ্যালার্জির সমস্যা, তো অ্যালার্জির সমস্যা দেখিয়ে সেটাও কমেছিল, কিন্তু মানে বারবার ফিরে আসতো। তো এই দুটো ছিল আমার মেন সমস্যা, যেটায় আমি খুব রীতিমতোই ভুগছিলাম। তো তখন আমি যখন এইসব ব্যাপারে জানতে পারি, মেনলি তুই জানিস খুব ভালো করেই যে আমরা লাইফ কোচিংয়ের কোর্স করা শুরু করি। Right. তো যখন আমি এই কোর্স করা শুরু করি, তখন এই সমস্ত ব্যাপারে আমাদের কোচেরা যা বলতো সেসব থেকে আমি রিয়ালাইজ করি যে আমি যে রোগগুলো নিয়ে চলছি, ওই ডাক্তার যে বলেছিল যে কোনোদিনও সারবে না বা সারা জীবন ওষুধ খেয়ে যেতে হবে, বিষয়টা ঠিক সেরকম নয়, এবং এটা সারা সম্ভব। তো তখন আমার একটা আর কি ইচ্ছা হয় যে আমি তাহলে কেন আমি এভাবে ভুগবো, যখন আমি সত্যি পারি। এবং এখানে আরও একটা ব্যাপার বলতে চাই। 2টো বই পড়ি আমি মেনলি। একটা বইয়ে আমার কোচই সাজেস্ট করেছিল বইটা পড়তে। তো বইটার নাম হচ্ছে দ্য পাওয়ার অফ ইউর সাবকনশিয়াস মাইন্ড বাই ডক্টর জোসেফ মার্ফি। তো ওই বইটায় একটা কথা লেখা ছিল, যে খুব কথাটা আমার মন ছুঁয়েছিল। সেই কথাটা ছিল যে যদি তোমার হাতে কেটে যায় বা শরীরে কোথাও যদি সামান্য কেটে ছড়ে যায়, তখন কিন্তু তুমি ভয় পাও না, যে তুমি ইউ ট্রাস্ট দ্য বডি দ্যাট ইট উইল হিল ইটসেলফ। এক্স্যাক্টলি, যে ও নিজেই নিজেকে হিল করে নেবে, এবং তাই হয়, ইট অটোমেটিক্যালি হিলস। তাহলে তাহলে ওটা কে সারাচ্ছে? আমি ওষুধ লাগাচ্ছি না, আমি কিছুই করছি না, আমি ওষুধ খাচ্ছি না, কিন্তু অটোমেটিক্যালি তো সত্যি তো একটা কেটে ছুঁড়ে গেলে সেরে যায়, তো কি করে সারে? তো ওই কথাটা আমার মনে খুব দাগ কেটেছিল, যে তাই তো, সেরে তো যায় অটোমেটিক্যালি, তার মানে নিশ্চয়ই আমার মধ্যে হিলিং পাওয়ার আছে, ঠিক আছে? এবং আরেকটা বইও পড়েছিলাম, ইউ ক্যান হিল ইয়োর লাইফ বাই লুই এল হে। তো এই বইটাও আমার পড়ে আর কি, আমি এই 2টো বই পড়ে খুব কনভিন্সড হয়েছিলাম যে উই ডু হ্যাভ সাম হিলিং পাওয়ার উইদিন আস, নিজেদের মধ্যে। এবং লুই এল হে এমন একজন মহিলা, সে ক্যান্সার সারিয়েছে নিজের। তো জানি অনেকেই এই কথাটায় ট্রিগার্ড হতে পারে, এবং এর মানে কিন্তু এটা নয়, আমি এটা বলে রাখতে চাই যে আমাদের মধ্যে হিলিং পাওয়ার আছে মানে ডাক্তার বদ্যি করা চুকিয়ে দেব, এবং চলো আমরা দরকার নেই ওটা। হ্যাঁ, ওটা বিষয়টা কিন্তু একদমই সেরকম নয়, ঠিক আছে? এই সমস্ত শুনে মানুষের মধ্যে একটা ধ্যান ধারণা সৃষ্টি হয় যে তাহলে ইদার এটা ভাট, আর না হ্যাঁ, হলে ইদার এটা ভাট, নইলে আমি দরকার নেই আর ডাক্তার, তাহলে বিরোধিতা। এক্স্যাক্টলি, কিন্তু বিষয়টা ঠিক সেরকম নয়। মানে সত্যি কথা বলতে কি, এটা ঠিক যে বডির মধ্যে এমন হিলিং পাওয়ার আছে যে কোনো রোগই সারানো সম্ভব। আবারও বলছি, এর মানে এটা নয় যে আমি লোককে প্রমোট করছি যে এই কেউ ডাক্তার দেখিও না বা ওষুধ খেও না, আমি একদমই সেটা বলছি না।
আমি শুধু বলছি যে আমাদের মধ্যে হিলিং পাওয়ার আছে এবং সেটাকে ইউজ করা সম্ভব, কিন্তু সেটা ইউজ করাটা শিখতে হয়, অ্যান্ড ইটস আ লার্নিং প্রসেস। এক্স্যাক্টলি, ইট টেকস টাইম টু লার্ন। কারণ বুঝে দেখতে হবে, আমাদের প্রত্যেকের যেটা বয়স, সেই বয়স অবধি কিন্তু আমরা একটা ধ্যান ধারণা নিয়ে বেঁচেছি, সেই ধ্যান ধারণা নিয়ে চলেছি এবং সেইভাবে জীবনযাপন করেছি। এবার আমি যখন আমার পাওয়ার সম্পর্কে জানতে পারছি, তারপরে সেই পাওয়ারটা আমি যদি আজকে জানি যে আমার মধ্যে এক্সট্রিম পাওয়ার আছে, তার মানে আমি কালকে সেটা এক্সিকিউট করতে পারবো না, এবং করতে গেলে বরং সেটা আমার ক্ষতি হবে। তার কারণ পাওয়ারটি ইউজ করার জন্যে আমি তখনও রেডি নয়, ওটা ইউজ করাটাও শিখতে হয়। এবং সত্যি কথা বলতে কি, ইউজ করতে শেখাটা ইটসেলফ ইজ আ স্পিরিচুয়াল জার্নি। ইটস ইজ knowing and realizing your spiritual truth. And practicing as well, I believe. Of course, তা তো বটেই, প্র্যাকটিস ছাড়া আর কি। রাইট। তো তুই এর আগে তারপর কি করে এগোলি? হ্যাঁ, তো আমি সত্যি কথা বলতে কি, এইমাত্র যেই কথাগুলো বললাম, এই কথাগুলো বলার পেছনে সবথেকে বড় কারণ হচ্ছে এই সমস্ত ভুলভাল ভ্রান্ত ধ্যান ধারণা আমার মধ্যেও এসেছিল। ঠিক আছে, যে চলো হিলিং পাওয়ার আছে যখন, তখন আমি কোনো ওষুধ খাবো না, আর ডাক্তার দেখাবো না, বা এরকম একটা ব্যাপার। ঠিক আছে, তো তো ভুল আমি অনেক কিছু করেছি, যে ভুলগুলো আমি বলতে চাই যাতে লোকে বোঝে যে কোনটা ভুল। তো সবার প্রথমে আমি যেটা করেছিলাম, আমি ডিসাইড করেছিলাম যে না, মানে আমি ওটা কনভিউজড হয়ে গেছিলাম বইগুলো পড়ে, এবং আমি ডিসাইড করেছিলাম যে আমাকে কিছু একটা করতে হবে, মানে আমি চেষ্টা করতে হবে এটা বেটার হেলথে নিজেকে, হ্যাঁ, নিজের হেলথটা বেটার করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। এই যে আমি এই যেভাবে বারবার ডাক্তার দেখাচ্ছি, অসুস্থ হয়ে পড়ছি এবং নিজেকে বারবার ভিকটিম ভাবছি যে আমার বারবার শরীর খারাপ, এবং সত্যি কথা বলতে কি, শরীর খারাপ যখন হতো, আই ইউজ টু ফিল দ্যাট ওয়ে, যে ও আমার বারবার শরীর খারাপ হয় কেন, আমার সাথেই এরকম হয়, হ্যাঁ আমি কি করেছি, আমি তো ঠান্ডা লাগাইনি, তাও কেন আমি অসুস্থ হয়ে পড়লাম। ঠিক আছে, আমি কারণ খুঁজতে যেতাম, যেটা ম্যাক্সিমাম লোকজন করে থাকে। ওটা আমাদের টেন্ডেন্সি, কিন্তু ওটার কোনো প্রয়োজন নেই। তো যাই হোক, এবারে আমি কারণ খুঁজতে লাগতাম যে কেন আমার অসুস্থ, কেন বারবার হয়ে পড়ছি, বা পিসিওডি নিয়ে আরও বেশি বেশি করে, যে কেন আমার এটা সারে না, আমি এত ডাক্তার দেখাচ্ছি, আমি এত করছি, আমি ওষুধ খাচ্ছি, হ্যাঁ এরম কেন আমার হলো। এবং আই ইউজ টু ফিল মাই সেলফ টু বি আ ভিকটিম অফ দিস সার্কামস্টেন্সেস। ঠিক আছে, তো আমি প্রথম ডিসাইড করি যে এভাবে ভিকটিম মাইন্ডসেট নিয়ে আর বাঁচবো না। দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ডিসিশন, যে না, এইভাবে ভিকটিম মাইন্ডসেট নিয়ে বাঁচবো না, বিকজ আই ফিল দ্যাট ওয়ে, বিকজ আই বিলিভ দ্যাট ওয়ে, এবং আমি এই মাইন্ডসেটটা নিয়ে বাঁচছি, সেই জন্যেই কিন্তু এই জিনিসটা রিপিটেডলি আমার জীবনে ঘটেই চলেছে। তো এই প্যাটার্নটা যদি ব্রেক করতে হয়, আমাকে প্রথমে এই মাইন্ডসেটটা থেকে বেরোতে হবে। তো আমি প্রথমে এটা ডিসিশন নিই। তারপরে যা হয়, তো আমার কোচ এরকম বলতো, কোচের কথাবার্তা শুনেও আমি বুঝতাম যে হ্যাঁ ঠিক আছে, চলো সমস্ত কিছু আমরা হিল করে দিতে পারি। তো তখন আমার একটা মানে অসুস্থতা হলেই, মানে এগুলো আমার মিস্টেকের কথা বলছি, অসুস্থতা হলেই আমি মানে এটা ভাবতাম যে তাহলে আমার মধ্যে তো হিলিং পাওয়ার আছে, তাহলে আমি ওষুধ খাবো না। হ্যাঁ, কেন আমি ওষুধ খাবো? হ্যাঁ, ট্রাই করি, এরকম একটা ব্যাপার যে না, আর ওষুধ খাওয়া চলবে না, না। কিন্তু বিষয়টা তা নয়। বিষয়টা আজকে আমি মানে, তো আমি সত্যি কথা বলতে কি, বিষয়টা কি সেটা পরে বলছি। এবারে প্রথমে আমি এটা করা শুরু করি, ঠিক আছে, ওষুধ খাবো না, আরও অসুস্থ হয়ে পড়ছি স্বাভাবিকভাবেই। তো আসলে ব্যাপারটা হচ্ছে যে তুই কনসিয়াসলি কি বুঝলি, মানে বাহ্যিক মন দিয়ে তুই কি বুঝলি সেটাই যথেষ্ট নয়। হোয়াট ইউ আর সাবকনশিয়াসলি আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড সাবকনশিয়াসলি এমবডিং, ঠিক আছে, দ্যাট ইজ ইম্পর্ট্যান্ট। তো আমি কিন্তু তখনও সাবকনশিয়াসলি এটাই বিশ্বাস করতাম যে আমি অসুস্থ, বা আমার সাথে এরকম হয়, বা বারবার রোগ হবে। হ্যাঁ, তো তো ওই প্যাটার্নটা ব্রেক করা দরকার, সাবকনশিয়াস প্যাটার্নটা। শুধু ওই কনসিয়াসলি বললাম, বুঝে গেলাম, না, বিষয়টা সেরকম নয়। জোর খাটানোর ব্যাপার একদমই নয়। ইটস অ্যাকচুয়ালি বিং ইজি অ্যান্ড লাভিং অ্যান্ড কাইন্ড টু মাই সেলফ। ঠিক আছে, তো আমার মেন মিস্টেক্সগুলোর মধ্যে ছিল সেলফ ক্রিটিসিজম, যে নিজেকে মানে ক্রিটিসাইজ করা, দেখেছিস পারছিস না, হ্যাঁ তোর দ্বারা হলো না, হ্যাঁ এই তো খুব শিখলি, তাহলে ওরা পারলো, তুই কেন পারলি না, এই সমস্ত, হুইচ ডাজন্ট সার্ভ মি, হুইচ ডাজ নট সার্ভ এনিবডি। ঠিক আছে, তো সেটা আমি পরে গিয়ে রিয়ালাইজ করেছি যে
you should not be criticizing yourself, rather you should be loving and kind to yourself. Like আমি তখন পুরোপুরিভাবে যখন আমি ওষুধ খেতে হতো বা বারবার অসুস্থ হয়ে পড়তাম, তখন নিজেকে ক্রিটিসাইজ করার বদলে যখন আমি এটা রিয়ালাইজ করলাম, তখন আই স্টার্টেড বিইং লাভিং টু মাইসেলফ। যে যখন আমি দেখতাম যে আমি আবার অসুস্থ হয়ে পড়েছি, আমার শরীরটা খারাপ লাগছে, আমার মাথার ভেতর দপদপ করছে, আমার গলায় কষ্ট হচ্ছে, সো জোর করে হ্যাঁ আমাকে সুস্থ হয়ে যেতে হবে রে এটা না করে, আই অ্যালাউড মাই ডিজিজেস টু বি। আচ্ছা ঠিক আছে, তুই এসেছিস, ফাইন, হাউ আর ইউ ফিলিং? আই টু কোয়েশ্চেন মাই বডি, হাউ আর ইউ ফিলিং? আচ্ছা মাথার ভেতরে দপদপ করছে। লাইক পুটিং দ্য অ্যাটেনশন, লাভিং অ্যাটেনশন টু ইয়োর বডি, যেটা আমরা করি না, যেটা আমরা জেনারেলি করি না। যখন আমরা অসুস্থ হয়ে পড়ি, আমরা মাথার ভেতরে ঘ্যানোর 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 প্যানোর 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 চালাতে থাকি যে ও বাবা রে আমার এরম কেন হলো রে, আমাকে এক্ষুনি সুস্থ হয়ে যেতে হবে রে, এটা কেন হলো? সেটা না করে, বা আমি কি করে সুস্থ হব রে, বা এই রে আমার এটা কোনো আরো বড় রোগ নয় তো, এই সমস্ত ঢপের চিন্তা ভাবনা না করে, জাস্ট বিং প্রেজেন্ট উইথ মাই বডি অ্যান্ড পুটিং অ্যাটেনশন টু হোয়াট আই এম ফিলিং রাইট নাও। ওকে, রাইট নাও আমার মাথার ভেতরে দপদপানি হচ্ছে, আমার গলায় কষ্ট হচ্ছে, আমার বুকের ভেতরে ফটফট করছে। ধরপড় ধরপড় করছে। ওকে, লেট মি বি কাইন্ড অ্যান্ড লাভিং টু মাই সেলফ। এবং আমি সেখানে হাত বোলাই, আমি সেটাকে লাভিং অ্যাটেনশন দিই এবং নিজেকে জিজ্ঞেস করি আচ্ছা তোর রেস্টের দরকার। আমি যেটা করতাম না প্রথম বলছি, অসুস্থ হলে আমার এতটাই খারাপ লাগতো এবং এতটাই আমি ভিকটিম মাইন্ডসেটের মধ্যে ঢুকে পড়তাম যে আমার রেস্ট নিতেও ইচ্ছা করতো না। মানে আমি হয়তো শুয়ে আছি, বাট ফেসবুক স্ক্রোল করছি বা ফোন ঘাঁটছি, অন্য কিছু করে, যাই হোক, হুইচ ডাজ নট সার্ভ মি। ওই অসুস্থ অবস্থায় ফোন ঘাঁটা ডাজ নট সার্ভ মি, বাট আই ইউজ টু ডু দ্যাট। আমি সেটাই করতাম এবং আমি জানি অনেককে, বেশিরভাগ মানুষ এটার সাথে রিলেট করতে পারবে, যেটা ওই অসুস্থ অবস্থায় যেটা আমাদের সার্ভ করে না, আমাদের টেন্ডেন্সি আসে ওটাই করার। তার কারণ উই বি সো হার্ড অন আওয়ারসেলভস, so critical on ourselves, so judgmental on ourselves. Maybe we know the only way to live life like that. হ্যাঁ, একদমই তাই। তো তখন আমি এটা লক্ষ্য করি, তো লক্ষ্য করে আমি এটা করতাম যে ওটা না করে, ফোনটা না ঘেঁটে বডির দিকে অ্যাটেনশন দেওয়া, টু বি প্রেজেন্ট উইথ মাই বডি। ঠিক আছে, মেডিসিন নিচ্ছি, মেডিসিন নেওয়ার মধ্যে কোনো অসুবিধা নেই, বাট মেডিসিন ইজ নট দ্য পাওয়ার, দ্য হিলিং পাওয়ার লাইজ ইন মি, যেটা আমি কনভিন্স ছিলাম। বাট রাইট নাও আমার মনে হচ্ছে আমি মেডিসিনটা না নিলে আমি ঠিক হব না। আই অ্যালাউড মাই সেলফ, ঠিক আছে মেডিসিন নে, দ্যাটস ওকে, বাট বি অ্যাওয়্যার যে দ্যাট ইজ নট দ্য পাওয়ার ইজ ইউ। মেডিসিন ইজ জাস্ট, তোর মনে হচ্ছে ও তোকে সাহায্য করছে, ঠিক আছে, অসুবিধা নেই, কারণ হচ্ছে যে তুই তো এতদিন লাইফটা ওরমভাবে ওভাবেই কাটিয়ে বেঁচে এসেছিস। এসেছি। একদমই তাই, দুম করে যদি বলি যে না আর এটা একদমই নয়, তাই, তাহলে তো অবভিয়াসলি হবে আমার সাবকনশিয়াস মানবে না। ঠিক, একদমই তাই। রাইট, এবার যখন আমি ধীরে ধীরে খাওয়াই জিনিসটাকে, বোঝাই তো there might be some point যেখানে একদমই মাইট বি না, তাই তো হয়েছে, তাই oh তো my হয়। god, I'm excited to know more about your journey, you carry on. একদমই তাই, ধীরে ধীরেই আমি খাইয়েছি জিনিসটাকে, ধীরে ধীরেই নিজেকে সময় দিয়েছি। আজ বলে কাল, এই আজ শিখে গেলাম হিলিং পাওয়ার, কাল আমায় কোনো ওষুধ খেতে হলো না। বুলশিট, ইট ডাজন্ট হ্যাপেন দিস ওয়ে। একটা সুইচ টিপলাম, চেঞ্জ। হ্যাঁ, এটা হয় না। ইউ হ্যাভ টু কনসিয়াসলি প্র্যাকটিস। ঠিক আছে মেডিসিন নিচ্ছি, বাট বিং অ্যাওয়্যার, ওকে আমার মেডিসিনটা নিচ্ছি, আই এম অ্যালাউইং মাই সেলফ টু টেক মেডিসিন বিকজ রাইট নাও আই এম ফিলিং দিস ওয়ে। বা কখনো কখনো আমি এত বেশি বাজে লাগতো, আমার মনে হতো, মানে প্রচণ্ড টেন্ডেন্সি কাজ করতো যে আমি মোবাইলটা ঘাঁটবই, ঠিক আছে, তখন আই চোজ টু কনসিয়াসলি স্ক্রোল ডাউন, ইউনো, যে ঠিক আছে আমি মোবাইলটা ঘাঁটছি, দ্যাট ইজ অলসো লাইক পারমিশন, গিভিং মাই সেলফ পারমিশন। আচ্ছা, বিং অ্যাওয়্যার, আমি যেটা করছি আনকনসিয়াসলি না, মানে উইদাউট অ্যাওয়ারনেস না, যে ওকে আই এম টেকিং মাই ফোন, ওকে আই এম স্ক্রোলিং ডাউন ফেসবুক বিকজ আই এম ফিলিং দিস ওয়ে ইনসাইড, আমি নিজেকে রেগুলেট করতে পারছি না, আমি নিজেকে সামলাতে পারছি না, তাই আমি ফোনটা ঘাঁটছি, বাট অ্যালাউইং, ঠিক আছে ওকে, বাট বিং অ্যাওয়্যার যে আমি এটা করছি, মাইন্ডলেসলি না, মাইন্ডফুলি। তারপরে Unconsciously না, হ্যাঁ, consciously. আনকনসিয়াসলি না, কনসিয়াসলি। এবং সেটা কিছুক্ষণ করার পরে তুই অটোমেটিক্যালি ইউ উইল ফিল যে ঠিক আছে চলো করলাম তো, নাও লেট মি টেক সাম রেস্ট।
এবার আমি আমার প্যাটার্নগুলোকে লক্ষ্য করেছিলাম যে ওইরকম সময় আমার কি টেন্ডেন্সি কাজ করে। তো আমার একটা তো ছিল ওই স্ক্রোলিং ডাউন মাই সোশ্যাল মিডিয়াস, ওই একটা টেন্ডেন্সি কাজ করতো। সেটা বাদ দিয়ে আরও যেটা কাজ করতো যে ওই মাথার ভেতরে ঘোরানো, মানে অসুস্থতার চিন্তা ঘোরানো, কি করে ঠিক হবো, কি করে ঠিক হবো, মাথার মানে রেস্টলেস মাইন্ড যেটাকে বলে। তো সেটা খুব, সেটার জন্যে আমি শুয়ে শুয়েই বডি স্ক্যানিং প্র্যাকটিস করার চেষ্টা করতাম, বা ওই অ্যাটেনশন দেওয়া, যেখানে যেখানে কষ্ট হচ্ছে সেখানে অ্যাটেনশন দেওয়া, বা বডি স্ক্যানিং মাথা থেকে পা পর্যন্ত অবজার্ভিং বডিলি সেন্সেশনস, এবং পা থেকে মাথা পর্যন্ত আবার অবজার্ভিং বডিলি সেন্সেশনস, বা নিঃশ্বাস প্রশ্বাসের দিকে, লাইক দিজ আর ডিফারেন্ট টাইপস অফ মেডিটেশনস ইউ মে সে, যে বা নিঃশ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দেওয়া, যে এবং ওটা করতে করতে অটোমেটিক্যালি ঘুম চলে আসতো। তাছাড়াও আমার আরও একটা টেন্ডেন্সি ছিল যে কোথাও যাব না, কিছু করব না, ঠিক আছে? আহ, তো এই ব্যাপারটা খুব কাজ করতো। মানে ও বাবা আমি তো অসুস্থ, আমি এটা পারবো না, ও বাবা আমি তো অসুস্থ, আমি সেটা করতে পারবো না। তো আমি ধীরে ধীরে নিজেকে ওই প্যাটার্নটা ব্রেক করাই নিজেকে দিয়ে, যে অবভিয়াসলি একদিন যেদিন প্রচণ্ড লেভেলে অসুস্থ সেই দিন নয়, ধর একদিন বা দুদিন আমি রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পরে তারপরে ওই শেষের দিকে, স্পেশালি প্রথম একদমই নয়, শেষের দিকে যখন জিনিসটা অনেকবার রিপিট হয়ে, মানে কনসিয়াসলি রিপিটেশনটা অনেকবার হয়েছে, তখন আমি কি করতাম, যে ঠিক আছে অসুস্থ হয়েছি, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ি, আজকে যতটা সম্ভব রেস্ট নিয়ে নিই, কিন্তু কালকের আমি যে প্ল্যানটা আছে আমি সেটা করব, আমার ইচ্ছা না করলেও আমি করব। এবং ওই যাতায়াতের সময়টা আমি নিজেকে মানে অ্যালাউ করতাম সুদিং কিছু শুনতে। তো এটাতে এখানে দুটো তিনটে জিনিস আমায় খুব হেল্প করেছে। একটা হচ্ছে যে হো'ওপনোপোনো প্রেয়ার, ঠিক আছে? ওকে। যেটা ইউটিউবে সার্চ করলেই এরকম ও প্রচুর। পোনো পোনো। হো'ওপনোপোনো, ও পোনো পোনো। হ্যাঁ, এটা ইটস আ হচ্ছে স্প্যানিশ। হাওয়াইয়ান একটা ওকে। প্রেয়ার টেকনিক। তো ইউটিউবে প্রচুর ভিডিওস আছে। তো তো এটা এটা খুব সুন্দর একটা ৪ টে কথার একটা সুন্দর রিপিটেশনস। রিপিটেশন, এক্স্যাক্টলি প্রেয়ার। ৪ টে কথা হচ্ছে যে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো এই ৪ টে কথা রিপিট করে, বারবার রিপিট করে। তো আমি একটা ভিডিও আমি ইউটিউবে সার্চ করেছিলাম, যেটা ছিল হো'ওপনোপোনো প্রেয়ার ফর হেলথ। তো আমি ওই জিনিসটা শুনতাম যখন আমি ধর জোর করেই নিজেকে বার করেছি যে না আমি এভাবে শুয়ে পড়ে থাকবো না, মানে এই অসুস্থতা নিয়ে, এই ভিকটিম মাইন্ডসেট নিয়ে আমি পড়ে থাকবো না, আমার প্ল্যান যেটা আছে আমি সেটা করব, ঠিক আছে? তো এবার ধর ট্রেনে করে যাচ্ছি, তো আমি কানে ওটাকে শুনিয়ে রাখতাম, বা ধর ঘুমোতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে ফোনটা ঘাঁটি, তখন আমি কানে ওটাকে শুয়ে, না ফোনটা না ঘেঁটে আমি কানে ওটা চালাই, দিয়ে আমি ওটা শুনি, দিয়ে অটোমেটিক ঘুমিয়ে পড়বো। তো ওই প্রেয়ারটাই, ওই পার্টিকুলার ভিডিওটায় বলতো, ডিয়ার বডি, আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, আই লাভ ইউ। তো দ্যাট ইজ ভেরি 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 সুদিং, ঠিক আছে? অ্যান্ড এটা ঠিক বলে বোঝানো সম্ভব নয়, when you practice it you realize it, And you it has experience it. and you experience it how magical it is, ঠিক আছে? তো আমি সেটা শুনতাম, এটা আমায় খুব হেল্প করতো, এবং এইভাবেই আমি প্যাটার্নটাকে ব্রেক করেছি। এই বারবার যতবার অসুস্থতা আসতো সেটাকে আহ, আহ, মানে ওই ভিকটিম মাইন্ডসেটে না গিয়ে কনশাসলি সেটাকে হ্যান্ডেল করে, এবং যখন ওষুধ খাওয়ার দরকার ওষুধ খাই, এবং এইভাবে ধীরে ধীরে আস্তে আস্তে আমি ওষুধ খাওয়া ছেড়েছি, কমিয়েছি ধীরে ধীরে, আজ বলে কাল নয়, ধীরে ধীরে টুকটুক করে। ঠিক আছে, আর এই ধর দিনে হয়তো 5টা ওষুধ খেতাম, আচ্ছা চলো 4টে করি আগে, মানে when I felt comfortable, যে দরকার নেই, আই এম ওকে, তারপরে 3টে করি, তারপর 2টো করি, দেন আই ফেল্ট আর দরকারই নেই। আগে আমি এই সকালবেলা উঠে পিসিওডির জন্যে এই ওষুধ, এর জন্যে সেই ওষুধ, মাথার জন্য সারাদিন ওষুধ খেয়ে চলেছি, আমার এখন ওষুধ খেতে হয় না। And it's been how long? ইটস বিন মোর দেন 1 year, 1.5 my year God. প্রায়। Wow, that's really like how you have manifested health. ইয়া, এবং এবার পিসিওডির কথা যদি বলি, পিসিওডি, তো সত্যি কথা বলতে কি পিসিওডিতে তো এরকম ব্যাপার কিছু ছিল না যে ওই বারবার ওরকম হয়, তো বারবার আমার মানে পিরিয়ডস আটকে যেত, মানে হতো না। তো তখন আমি কি করতাম, আমি আই ইউজ টু পুট মাই সেলফ ইন্টু অ্যান ইমাজিনেটিভ
মেডিটেটিভ স্টেট, এবং আই ইউজ টু ইমাজিন দ্য ডিভাইন হেলথ ইজ ফ্লোয়িং থ্রু মাই বডি। দিস ওয়ার্ড আমি নিজেই এটাকে মানে কয়েন করেছি এই টার্মটা, ডিভাইন হেলথ ইজ ফ্লোয়িং থ্রু মাই বডি। মানে আমি যখন রিয়ালাইজ করি তখন এই ধ্যান মানে এই ওয়ার্ডটা আমার কাছে আসে বলতে পারিস। এবং আই ইউজ টু মানে একটা মেডিটেটিভ স্টেটে নিয়ে গিয়ে মানে ধর কিছুক্ষণ নিঃশ্বাস প্রশ্বাসের দিকে অ্যাটেনশন দেওয়ার পর আই ইউজ টু টেল মাই সেলফ যে ডিভাইন হেলথ ইজ ফ্লোয়িং থ্রু মাই বডি, অ্যান্ড আই কুড ফিল যে ডিভাইন হেলথ ইজ অ্যাকচুয়ালি ফ্লোয়িং থ্রু মাই বডি। ঠিক আছে? এবং কখনো কখনো আমি কি করতাম, একটা সুন্দর মিউজিক চালিয়ে যাতে আমি ওই স্টেটটায় আরও সুন্দর করে যেতে পারি, খুব কাম এবং পিসফুল একটা স্টেটে নিজেকে নিয়ে যাওয়ার পর আই ইউজ টু ইম্যাজিন যে ডিভাইন হেলথ ইজ ফ্লোয়িং থ্রু মাই বডি। প্রত্যেকটা আমার অঙ্গের প্রতিটি মানে শরীরের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে ডিভাইন হেলথ ইজ ফ্লোয়িং। অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ, যতবার আমি এটা করতাম ইট ইজ টু কাম লাইক দিস। ইট ইজ টু কাম লাইক দিস অ্যান্ড ইউ ওয়ন্ট বিলিভ নাও ইট কামস এভরি মানে প্রতি মাসে ইট কামস অন ডেটস, যেটা আমার কাছে একটা বিশাল বিগ ডিল। অনেক মেয়ের কাছে এটা বিগ ডিল নয়, বাট আমার কাছে একটা বিগ ডিল ছিল, কারণ যবে থেকে আমার স্টার্ট হয় শুরু থেকে কোনো দিনও আমার মানে রেগুলার ছিল না পিরিয়ডস। ডেটে আসা তো দূর কি বাত, ইরেগুলার ছিল, ডেটে আসা তো দূর কি বাত। নাও ইট কামস অন ডেটস, মানে একদম ডেট ধরে ধরে আসে। ইট ইজ আ বিগ ডিল ভাই। তো এটাই, সো দ্যাটস হাউ I have experienced divine health within me, and I unleashed that potential and I manifested it. So I feel this manifestation is more of slowly being kind with yourself, letting go of the past beliefs and accepting new beliefs, and your lifestyle changes as per the new beliefs. Yeah, absolutely. Awesome. That was the most bold and significant topic to talk about. I'm so proud of you. আমাদের এরকম কনভারসেশনস চলতেই থাকবে, তাহলে ইটারনাল ফ্রিডম চ্যানেলটাকে ফলো করে নাও, and for life coaching courses feel free to reach out to us, and for mental health support and guidance you can follow us on Instagram @the.eternal.freedom and @turiya.5d. Follow the Facebook page, The Eternal Freedom, and follow the YouTube channel, Eternal Freedom, for a bit more. Thank you for listening to us and happy awakening. Happy awakening.